আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ পয়লা ডিসেম্বর 2024 রোজ রবিবার। আমরা হাটঘাটা গ্রামে আসছি। আপনারা জানেন কালকে কাল বৃষ্টি হয়েছিল, গুড়ি গুড়ি বৃষ্টি। এই জন্য কৃষকরা কিন্তু সকালেই চলে আসছে জমিতে পেঁয়াজ রোপণ করার জন্য। দেখেন ওখানে প্রায় 30 থেকে 40 জন লোক কিন্তু আছে, পেঁয়াজ রোপণ করতেছে। এর পাশাপাশি এখানে আমরা আসছি, এটা কিন্তু পেঁয়াজের বীজতলা। এখানে কিন্তু পেঁয়াজের দানা উত্তোলন করতেছে। এত সুন্দর দানা, বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মাথাটা কিন্তু হেলে পড়ে গেছে, আর অনেক ঘন দানা। আর এখানে প্রায় 20-30 জন লোক আছে দানা উত্তোলন করতেছে। দেখেন আসলে এত সুন্দর একটা দৃশ্য আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি আসলাম। আসলে খুব সুন্দর, মনোমুগ্ধকর। অনেক মানুষ কিন্তু এখানে আছে, কাজ করতেছে। এই জন্য কিন্তু আসলাম। আমাদের ফরিদপুরে কিন্তু এইভাবে দানা উত্তোলন করে। এর পাশাপাশি পেঁয়াজ কিন্তু রোপণ করতেছে, অনেক পেঁয়াজ, অনেক মানুষ কিন্তু এখানে আছে। আর হচ্ছে দানা, পেঁয়াজের হালি যেটা বলে, অনেক সুন্দর। এখানে প্রায় দেখেন শুধু দানা আর দানা, পেঁয়াজের দানা। আপনি যেখানে তাকাবেন শুধু পেঁয়াজের দানা। দেখেন এই সাইডে আপনাদের দেখাই পেঁয়াজের দানা। তো এই দানাটা একটু সার ওষুধ একটু বেশি দেওয়া হয়ে গেছে আমার যতটুকু মনে হয়। ওনারা বাইরা বললে যাক, ভাই আছে খুব ভালো মনের একজন মানুষ। তো ভাই, এই দানাটা কি সার ওষুধ বেশি দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা। ওনারা আসলে অনেক লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে। তা আসলে আমার নিজের কাছে মনে হচ্ছে যে সার ওষুধ একটু বেশি দেওয়া হয়ে গেছে, যার কারণে কিন্তু এটা বেশি দেওয়ার কারণে কিন্তু মনে হচ্ছে দানাটা হেলে পড়তেছে। তা মোটামুটি হেলে পড়লেও এখন মাথাটা কাটিয়ে লাগাতে হবে আমাদের। এই হালিটা যত লম্বা হোক না কেন, হালিটা কিন্তু মাথা কাটা হবে, তারপরে কিন্তু লাগানো হবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি ভালো। তো ভাই, এই দানাটা মাথাটা হেলে পড়ে যার কারণ কি? এই দানাটা মাথা হেলে যাওয়ার কারণ একটু সারটা বেশি হয়ে গেছে। ওই আপনার স্প্রেও ঘন ঘন করা হয়েছে, এই জন্য মাথাটা কি করে গেছে। এত ঘন দানা কারণ কি ভাই? দানা ঘন দিছিলাম, দিছি যেরকম সবই জ্বালাইছে, মার যায় নাই। মার যায় নাই? আপনারা তো পাট কাটি দিয়ে দানা দেন। হ্যাঁ হ্যাঁ, পাট কাটি। এখানে আপনার কতটুকু জমি? এখানে জমি আছে এক পাখির মতো জমি। হ্যাঁ। কয় কেজি দানা দিয়েছিলেন এখানে? এক পাখিতে 9 কেজি দানা দিছে। 9 কেজি? হ্যাঁ। আসলে আসলে মূলত এক শতাংশে কতটুকু দানা দেওয়ার নিয়ম, কিংবা এক কেজি কতটুকুর মধ্যে ফেলানো ভালো হয় সব থেকে? 4% জমিতে 1 কেজি দানা দিলে তো ভালো হয়। আচ্ছা। তো আসলে আপনার এই যে এই বীজটার গুণগত মান অনেক ভালো, যার কারণে কিন্তু ভালো জ্বালাইছে, একটা মার নেই। জি জি। আর 100 জ্বালাইছে। আর অনেকে আছে যে ভাই এইভাবে তো জ্বালায় না, কেউ 70 জ্বালায়, কেউ 80 জ্বালায়, কেউ 90 জ্বালায়। সেই হিসাবে এভারেজ যদি ধরেন 1 কেজি দানা কত শতাংশ দেওয়া সবচেয়ে পারফেক্ট আপনি মনে করেন? আপনার 100% 95% যদি দানা জ্বালায়, তাহলে আপনি 1 কেজি বীজ আপনি 4% জমিতে দিতে পারেন, মানে পারফেক্ট হবে, বীজ বপন করা যায়। আর এমনি জায়গায় একটু পার্সেন্টেজ কম, তাদের কত শতাংশ দিলে পারফেক্ট হয়? 3%? 3% দিলে হবে। 3% দিলে ভালো হবে। আর আপনারা যেভাবে দানা দেন, এভাবে কিন্তু আমাদের অন্য এলাকায় কিন্তু এভাবে দেয় না, যার কারণে কিন্তু মার যায় না। আর আমাদের অনেকে ঢালাই পানি দেয়, ঢালাই পানি দিলে অর্ধেক দানা দেখা গেছে মার যায়, যার কারণে কিন্তু মোটামুটি একটু পাতলা হয়, তাই না ভাই? আর আপনারা সিট দেন, অনেক কষ্ট করেন। এই যে চারপাশে ড্রেন রাখছেন, দর্শক দেখেন, এই চারপাশে কিন্তু ড্রেন আছে, পানি কিন্তু বাইরে থাকার কোনো সিস্টেম নাই, তাই না ভাই? জি জি। এ মনে করেন যে আপনার এই দানার বেডটা করতে হবে একটু গোইন করে, এই বেডটা উঁচু হবে। তারপর যখন দানা আমরা ফেলি, পাঁচ করে দিয়ে তারপরে সেচ দেই, সিটে পানি দেই বৃষ্টির মতো দেন। এরকম দিলে দানাটা পুরোপূর্ণ সবই জ্বালাই যায়। সবই জ্বালায়। পাট কাটি দেন? হ্যাঁ হ্যাঁ। পাট কাটি কতদিন বয়স উঠান? পাট কাটি আপনার মনে করেন 10 দিন দানা জ্বালায়, এত এই যে নদের মতো এরকম হইলেই আর কি উঠে পাট করে উঠে ফেলা দেন। হ্যাঁ। আচ্ছা, এই যে আপনারা যে দানাটা আজকে রোপণ করতেছেন, উত্তোলন করতেছেন, তাই না? এই দানার বয়স কতদিন ভাই? এই দানার বয়স হচ্ছে আপনার হলো 35 দিন। 35 দিনের দানা লাগানো উপযুক্ত হয়ে গেছে। আচ্ছা, আপনি এবার কত পাখি লাগাবেন ভাই? আমি তো অনেক লাগাবো। কত পাখি? 20 পাখি। 20 পাখি পেঁয়াজ লাগাবো ভাই? আপনার কথা শুনে খুব ভালো লাগতেছে, কারণ 20 পাখি পেঁয়াজ মানে অনেক টাফ ব্যাপার ভাই। কারণ এক পাখি পেঁয়াজ, এই যে আপনি দেখতেছেন, আপনার এখানে অনেক লোক আছে, তাই না? দানা উত্তোলন করতেছে। পরে এক পাখি জমিতে কয়টা আপনার জন লাগে? আপনার এক পাখিতে লোক লাগে 10 জন 12 জন। 10-12 জন লাগে। তারপরে আপনার দেখা গেছে যে 20 পাখি জমিতে সর্বসাকুল্যে লাগায় উঠতে আপনি কত টাকা খরচ হবে? 20 পাখিতে আমার সর্বোচ্চ 3 লক্ষ টাকা আর কি মোটামুটি ধরছি। আচ্ছা, সার বাদ? সার বাদ। খালি জোন টোন দিয়ে হিসাব করছেন?
দানার খরচ টরচ দিয়ে 3 লাখ টাকা লাগবে। হ্যাঁ। আচ্ছা, এই দানা কি আপনি কোনো দানা বিক্রি করার আছে, যে এরকম বিক্রি করবেন? বিক্রি এখন তো করবা চাইছি না, আমি আগে আমার জমি লাগাবো, তারপরে তো বিক্রি করবেন। করতে পারি। আসলে এটা তো সবাই করে, কারণ নিজের যখন লাগানো হয়ে যাবে তখন কিন্তু সবাই বিক্রি করে, তাই না? জি। তার আগে কেউ বিক্রি করে না, কারণ আপনি অনেক জমি লাগাবেন, লাগানো যখন শেষ হবে তখন আপনি বিক্রি করবেন, যেটা বেঁচে যাবে আপনার। তা আপনাদের এলাকায় কি এমএর আছে যে দানা বিক্রি করার মতো কেউ আছে? বিক্রি করার মতো আছে, বিক্রি করতেওছে, আচ্ছা, কিন্তু আমি ব্যস্ত না, আমি মনে করেন আমার জমি লাগানো হবে তারপর বিক্রি করবেন। তো ভাই আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ আলী শেখ। আলী ভাই, অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আমরা এত সময় একজন বড় মাপের একজন কৃষক আলী ভাই, তার সাথে কিন্তু আমরা কথা বললাম এবং তার বীজতলায় আমরা আসলাম। বীজতলা আসার পর আমরা দেখলাম এখানে অনেক লোক, 20 থেকে 30 জন লোক কিন্তু দানা উত্তোলন করতেছে এবং দানাটা অনেক ভালো হয়েছে, একটা দানাও কিন্তু মাইট যায়নি আলী ভাই। তা আমরা চাইবো যে আলী ভাই যে লক্ষ্য নিয়ে সামনে এগোচ্ছে, এই লক্ষ্যটা যেন তার পূরণ হয়, সামনে বছর যাতে বেশি বেশি করে পেঁয়াজ রোপণ লাগাইতে পারে, এই কামনাটা আমাদের থাকলো। তো দর্শক, এই ছিল আজকে একদম সরাসরি বীজতলা থেকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, তো সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।